তিস্তা নদীতে মাছের মড়কের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জলপাইগুড়ির সারদাপল্লী ২ নম্বর স্পার এলাকার ঘটনা। নদীর জলে কীটনাশক দেওয়া হয়েছে বলে অনুমান স্থানীয়দের। ঘটনাস্থলে পৌঁছয় মৎস্য দফতরের আধিকারিকরা। আজ সকালে স্থানীয় মানুষেরা দেখতে পায় তিস্তার জলে মরে ভেসে উঠেছে বরলি, খোকসা আর বোয়াল এই ধরনের মাছ। নদীর জলে মাছ ভাসছে তা দেখতেই স্থানীয় মানুষেরা তিস্তা থেকে মাছ সংগ্রহ করতে শুরু করে। তবে এত মাছের কি করে মৃত্যু হলো তা নিয়ে তদন্ত শুরু করেছে মৎস্য দফতর। জলে কীটনাশক মেশানো হয়েছে বলেই প্রাথমিক অনুমান। তবে সাধারণ মানুষদের সচেতন করতে এলাকায় প্রচার চালাবে মৎস্য দফতর, কারণ নদীর জলে কীটনাশক মেশানো দণ্ডনীয় অপরাধ। এই বিষয় হচ্ছে হলো এই যে নদীতে বীজ দিছে, বীজ দিয়ে মাছ মারা ফেলেছে, এর জন্য লোকজন মাছ ধরতে আসছে। হ্যাঁ, গেটটা আটকা দিয়েছে, জল কমে গেছিলো, এই কারণে জেলেরা বীজ দিয়ে দিছে। এই সামনের থেকে বীজ দিয়ে দিছে। এগুলো সব মাছ মারা যাচ্ছে। হ্যাঁ, মারা যাচ্ছে, যে ভাসি ভাসি উঠতেছে, ধরতেছে, লোকজন খাচ্ছে। বড় বড় তো মাছ আছে। হ্যাঁ, বড় বড় মাছ হচ্ছে, বেশি করে আস্তে 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 ও মারা যাচ্ছে আর কি। এটা কি হওয়া উচিত মনে হয়? না, এটা হওয়া উচিত না, বীজতাল দেওয়া উচিত না নদীতে। তার উঠে নাই। এই প্রথম এই প্রথম কত মাছ পেয়েছেন আপনি? আমি কত এই কেজি 1.5-2 হবে। হ্যাঁ, কেজি 1.5-2 হবে। কেজি দিতে কি মাছ পেয়েছেন? কি কি মাছ? এই রিঠা মাছ, বরলি। বরুলি, খোকসা। হ্যাঁ, কেন হলো? এখন কি করে বলবো কেন হইলো? মনে হচ্ছে বিষ। কি মনে হচ্ছে? মনে তো ওই রাসায়নিক সার ব্যবহার করে সেই সার ভেসে সে আসছে। সারও হইতে পারে না। এখন কিভাবে কি হইলো? খবর হচ্ছে যে আমাদের অ্যাসিস্ট্যান্ট অফ ফিশারিজের কাছে একটা খবর আসেন। উনি বলেন যে এরকম খবর এসছে যে তিস্তার হচ্ছে আমার জুবলি পার্কের কাছে সারদাপল্লির দিকে, ওখানে 2 নম্বর গেটে মাছ প্রচুর মারা গেছে এবং সেখানে হচ্ছে একটা ধারণা করা হচ্ছে যে মাছগুলোকে বিষ দিয়ে মারা হয়েছে। এরকম খবর আসার পরে আমরা খবর পাওয়ার পরে তৎক্ষণাৎ আমরা আসি। আমি এসেছি এবং আমাদের হচ্ছেন এফএফডি এর হচ্ছে ট্রেনিং সুপারিনটেন্ডেন্ট ম্যাডাম, উনিও এসেছেন সাথে। আমরা দুজনে এসেছি এডিএফ সাহেবের তরফ থেকে। এসে যেটা আমরা দেখতে পেলাম যে এখানে জলের ফ্লো প্রচণ্ড, আর কোনো রকম মরা মাছ কিংবা কোনো রকম অন্য কিছু দেখতে পেলাম না যে এখানে বীজ দেওয়া হয়েছে এই প্রকল্প, মানে এই যে খবরটা এসেছিলো। তো কিন্তু স্থানীয় একজন চাষি যিনি এখানে চাষাবাদ করেন চরে, ওনার থেকে খবর পাওয়া গেলো যে খুব ভোরে এরকম একটা ঘটনা ঘটতে পারে, যখন কিনা প্রচুর লোক, বাইরে থেকে প্রচুর লোক এসে প্রচুর পরিমাণে এখান থেকে মাছ ধরে নিয়ে গেছে। তিস্তার উপর নির্ভর করে চাষাবাদ, মাছ ধরার উপরে, তাদেরকে আমরা সচেতন করব যে এখানে বীজ দিয়ে মাছ ধরা এগুলো আইনত দণ্ডনীয় অপরাধ। এই ব্যাপারে সচেতন করব আর দেখব যে আগামীকালে কিংবা আগামী দিনে যাতে এই ঘটনা আবার পুনরাবৃত্তি না হয়।